আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ মডেল তৈরি করবেন কিভাবে। এবং আজকে হচ্ছে আপনাদের দুইটা ফ্যামিলি নিয়ে কাজ শেখাবো। একটা হচ্ছে আপনাদের মূল্যায়ন কিভাবে চেঞ্জ করতে হয়, এবং মূল্যায়ন কিভাবে চেঞ্জ করতে হয় এবং বিভিন্ন ফরম্যাটের মূল্যায়ন কিভাবে তৈরি করতে হয় সেটি সম্বন্ধে এখানে দেখাবো। তো আমরা এখানে সরাসরি একটা প্রজেক্ট বেজে কাজ করব। তো এখানে হচ্ছে আমরা নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে আমরা এখান থেকে আর্কিটেকচার টেমপ্লেটটা চয়েস করে দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো এখান থেকে ওকেতে ক্লিক করার পর এখন আমাদের নির্ধারণ করে দিতে হবে যে আমরা এটা কত স্টোরেজের একটা প্রজেক্ট তৈরি করব। তো এটা হচ্ছে আমরা যদি হাই রাইজ প্রজেক্ট তৈরি করব, আমরা এখান থেকে যে কোনো একটা এলিভেশন নেব। তো এলিভেশন নেওয়ার পর আমরা এখান থেকে একটু বড় করে দেব, আর এটা যেহেতু হাই রাইজ প্রজেক্ট হবে সেক্ষেত্রে এটার হাইটটা একটু বাড়িয়ে দেব, অর্থাৎ এখানে হচ্ছে আমরা 15 ফিট করে দেব পার ফ্লোর। তো এখান থেকে আমরা এই লেভেলে ক্লিক করব। আমরা আর্কিটেকচার ট্যাব থেকে এখানে যে ডেটাম প্যানেল রয়েছে এই ডেটাম প্যানেলের ভিতর থেকে এখানে যে লেভেলটা রয়েছে এই লেভেলটাতে ক্লিক করব। তো লেভেলটাতে ক্লিক করব, আমরা একটা মাল্টি প্রজেক্ট তৈরি করব, অর্থাৎ বহুতল ভবন এখানে তৈরি করব। এই কারণে আমরা অনেকগুলো এখানে লেভেল নেব। তো এই লেভেল নেওয়ার জন্য আমরা এখানে যে ড প্যানেল রয়েছে ড প্যানেল থেকে এখানে যে পিক লাইন রয়েছে পিক লাইন আমাদের ক্লিক করতে হবে। তো পিক লাইনে ক্লিক করলে আমাদের অপশন বার থেকে এটার অপশন চলে আসবে যে আমরা কত ফিট ডিস্টেন্সে একটা রেফারেন্স ধরে অন্য একটা লেভেল তৈরি করব। অর্থাৎ এখানে পিক বলতে কিন্তু একটার রেফারেন্সকে বোঝায়, ঠিক আছে। পিক লাইন বলতে অন্য একটা রেফারেন্স ধরে এখানে নির্দিষ্ট পরিমাণে দূরত্ব বজায় রেখে একটা অফসেট তৈরি হবে। আমরা প্রত্যেকটা ফ্লোর এখানে 15 করে দিলাম, দেন ওকে। এখানে আমি বহুতল ভবনের জন্য অনেকগুলো মানে লেভেল তৈরি করব। আচ্ছা, এখানে আমাদের নিচেই চলে আসলে কিন্তু এটা পুনরায় আবার করতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে এই লেভেল যেন নিচের দিকে না আসে। নিচের দিকে লেভেলটা আসলে কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু আর এই ফ্লোর প্ল্যানের অবস্থান ঠিক থাকবে না, সেক্ষেত্রে আমাদের সব কাজগুলো গোলায় যাবে, অর্থাৎ আমরা সঠিকভাবে কাজটা সমাধান করতে পারবো না। এই কারণে সব সময় আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা এখানে 40টা গিট দিলাম, লেভেল দিলাম। তো এইটার উপরে হচ্ছে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো এখানে হচ্ছে আমরা লেভেলে চলে আসলাম। লেভেলে চলে আসার পর আমরা এখান থেকে চাইলে রেফারেন্স ফাইলটাও আর রেফারেন্স লাইনটাও টানতে পারি, আর রেফারেন্স লাইনটা নাও টানতে পারি। তো আমি কাজের সুবিধার্থে এখান থেকে রেফারেন্স লাইনটা টেনে নিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা যে ইয়েটা আছে আমাদের যে ট্যাব রয়েছে এখানে ট্যাবের বিভিন্ন এই পয়েন্ট রয়েছে। তো আমরা এখান থেকে মাসিং অ্যান্ড সাইট অর্থাৎ মাসিং অ্যান্ড সাইটে ক্লিক করব। তো মাসিং অ্যান্ড সাইটে ক্লিক করার পর এখান থেকে যে কনসেপচুয়াল যে মাস রয়েছে আমরা এটা ইন প্লেস মাসে ক্লিক করব। তো ইন প্লেস মাসে ক্লিক করলে এখানে একটা মেসেজ আসবে, এটা আমরা ক্লোজ করে দিয়ে এখানে হচ্ছে আমরা এটার নাম দেব। তো এটার নাম দেব কারণ হচ্ছে বিভিন্ন নাম দিতে পারেন, আমি এখানে দিলাম হচ্ছে মেইন পয়েন্ট। ওকে, কারণ একটা প্রজেক্টের বহুতল প্রজেক্টের অনেকগুলো পয়েন্ট থাকতে পারে বা অনেকগুলো এখানে ডিজাইন আইটেম থাকতে পারে। ওকে, তো আমরা এখান থেকে ফ্লিপ নিয়ে এটার ডিজাইন করব। তো এখানে ফ্লিপটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখন এটার হচ্ছে মাপ দেব। অর্থাৎ এখানে হচ্ছে আমরা মাপ দেব হচ্ছে 100 ফিট, এবং এটার হচ্ছে মাপ দেব আমরা এখানে 50 ফিট।
ওকে, আমরা এখানে 100 ফিট বাই 50 ফিটের একটা তৈরি করে ফেললাম। তো এটাকে হচ্ছে আমরা আরো একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এখান থেকে যে মডেলটা রয়েছে এই মডেল থেকে মডেল লাইন নেব। তো মডেল লাইন নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এভাবে ক্লিক করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমরা আর একটু বড় করি। ওকে, এটাকে হচ্ছে আমরা কপি মানে সিলেক্ট করব এইভাবে। অর্থাৎ আমরা কোনো বস্তুকে সিলেক্ট করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই উপরে অর্থাৎ লেফট সাইডে আমাদের মাউসটা রেখে নিচের দিকে আমাদের এইভাবে সিলেক্ট করতে হবে। তো এইভাবে সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদের যে মিররটা রয়েছে এখানে দুইটা মিররের অপশন রয়েছে, আমাদের পিক মিররটা নিয়ে এখানে কাজ করতে হবে। তো কাজ করার পর এখন হচ্ছে আমাদের যে বাড়তে যে ফ্যাকশনটা রয়েছে এই ফ্যাকশনগুলো আমরা এখান থেকে স্প্লিট করে দেব। অর্থাৎ এখানে যে স্প্লিটটা রয়েছে স্প্লিটটাতে ক্লিক করে এটা আর এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে টিম এক্সটেন্ড করব। এখানে কেউ না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে। আজকে কিন্তু গত 3 ক্লাসে যা করাইছি তার চাইতে কিন্তু একটু ব্যতিক্রম টাইপের এখানে একটা প্রজেক্ট করব, যে প্রজেক্ট করলে আপনাদের মানে মোটামুটি সব আইটেম যে আইটেমে কি দেওয়া হয় সব কিছুই কিন্তু পারবেন। ওকে, তো এখন দেখেন আমি হচ্ছে এটাকে মানে একটা নির্দিষ্ট পরিমাণ তালাতে নেব, অর্থাৎ এটা হচ্ছে আমি 10 তলা পর্যন্ত নেব। তো আমি এখান থেকে সলিড ফর্ম করে দিলাম, আর এখানে হচ্ছে আমি একটা প্লেসমেন্টে চলে আসলাম। প্লেসমেন্টে আসার পর আমি হচ্ছে এখান থেকে 10 নম্বর লেভেল পর্যন্ত এটা এভাবে ধরিয়ে দেব। ওকে, তো 10 নম্বর লেভেল পর্যন্ত এটা ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর এখন আমরা হচ্ছে এই 10 নম্বর লেভেলে চলে যাব। তো 10 নম্বর লেভেলে আসার পর এটা কিন্তু এখানে শো করছে না, অর্থাৎ কোনো মানে নিচের কোনো অর্থাৎ যে যে ফ্লোরে আমরা কাজ করব তার নিচের ফ্লোরে কোনো অবজেক্ট যদি শো না করে সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে ভিআর অর্থাৎ এখানে ভিউ র্যাঙ্ক এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে লেভেলটা ধরিয়ে দিতে হবে, অর্থাৎ কোন লেভেলকে আমরা ভিউ করে দেখতে চাচ্ছি। তো আমি এখানে 9 লেভেল ধরে দিলাম, দেন এখান থেকে ওকে। আমাদের এখানে 9 লেভেলটা সম্পূর্ণভাবে এখানে চলে আসলো। ওকে, তো এখন আমরা আবার এখান থেকে ফিলিপ নেব। ফিলিপ নিয়ে এখান থেকে আবার ফিলিপ নেব। ফিলিপ নিয়ে আমরা হচ্ছে এখান থেকে এইভাবে সেম সেম জিনিস হচ্ছে এখান থেকে তৈরি করব। তো তৈরি করে এটার হচ্ছে আরেকটা ডিজাইন দেব। তো আরেকটা ডিজাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে নিলাম 12 ফিট। তো সেম জিনিসটাকে আমরা এভাবে কপি করে দেন এখান থেকে যে এক্সিস মিররটা রয়েছে এক্সিস মিররটাতে এই পাশে ক্লিক করে দেব। না বুঝলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা স্প্লিট করে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে টিম এক্সটেন্ড করে এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। অর্থাৎ এখানে যে আমাদের ফ্যাকশনটা রয়েছিল সেই ফ্যাকশনটাকে এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। ওকে, তো আমরা যদি এখন এই উপরেরটা যেটা তৈরি করলাম এটাতে সিলেক্ট করে যদি আমরা এখানে সলিড করে দেই তাহলে দেখেন আমাদের নিচে হচ্ছে আমরা এক আইটেমের ডিজাইন করে তৈরি করলাম, এখন উপরে হচ্ছে আরেক আইটেমের ডিজাইন করে তৈরি করলাম। অর্থাৎ এখানে আমরা হচ্ছে আরেকটু ডিজাইন চেঞ্জ করে দেব। ওকে, তো আমরা এখান থেকে স্প্লিট করে এটাকে কেটে দেব। কেটে দিয়ে এখান থেকে টিম এক্সটেন্ড করে দেব। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে এখন এটাকে হচ্ছে আমরা সলিড করে দেব। সলিড করে দেওয়ার পর হচ্ছে আমাদের এরকম একটা অবস্থান আসবে। তো এখন হচ্ছে আমরা এটাকে একদম উপরের তলায় নিয়ে যাব।
ওকে, এখন হচ্ছে এটার উপর আমাদের কাজ করতে হবে। আমরা প্রথমে যে ফ্লোরগুলো আছে আমরা ফ্লোরগুলো ক্রিয়েট করব। তো ফ্লোরগুলো ক্রিয়েট করা, এটার উপর কাজ করার জন্য আমাদের এখান থেকে ফিনিশ দিতে হবে। ফিনিশ দিয়ে আমাদের পুরোটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখান থেকে যে মাস ফ্লোরটা আছে মাস ফ্লোরটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে প্রথমটা সিলেক্ট করে আমরা একদম শেষের দিকে চলে আসব। শেষের দিকে এখানে যে শিফটটা রয়েছে শিফট চেপে ধরে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে এখানে চেক দিয়ে দেব। তো চেক দিয়ে এখানে ওকে দেব। ওকে দিলে আমাদের প্রত্যেকটা ফ্লোরে এখানে কিন্তু মাস ফ্লোরটা নিয়ে নেবে। তো এই মাস ফ্লোরটা উপর আমরা হচ্ছে আরেকটা ফ্লোর তৈরি করব, সেটা হচ্ছে আমাদের এখানে ফ্লোর, অর্থাৎ আমাদের যে কংক্রিটের ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরটাকে আমরা এখানে একটু কাস্টমাইজ করে এখানে আমরা হচ্ছে ফ্লোরটা দিয়ে দেব। অর্থাৎ আমরা এখানে ডুপ্লিকেট করে কত ইঞ্চি মানে ফ্লোরটা দেব সেটা আমাদের এখান থেকে লিখে মানে একটা নতুন ক্রিয়েট করতে হবে। এখানে আমি 6 ইঞ্চি ওকে ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে মাস ফ্লোরটা আমরা রেফারেন্স হিসেবে নিয়েছিলাম সেটার উপরে আমরা এভাবে ধরে দেব। ধরে দিয়ে এখানে ক্রিয়েট ফ্লোর, অর্থাৎ মাস ফ্লোরের উপর আমরা যে ফ্লোরটা ক্রিয়েট করলাম সেই ফ্লোরটা কিন্তু এখানে হয়ে যাবে। একদম উপরে যে ফ্লোরটা, এই উপরের ফ্লোরটা কিন্তু আমরা এখানে ফ্লোর অথবা রুফ যে কোনো একটা ধরে দিতে পারবো। এখান থেকে আমি ফ্লোর দিলাম। আচ্ছা, এটা এভাবে শো না করলে আমরা এখান থেকে অ্যালাইন করে একদম টপ অর্থাৎ এখানে 40 নম্বর ফ্লোরে দিয়ে দেব। ওকে, তো এখন আমি মেইন কিছু জিনিস দেখাবো। আচ্ছা, এখানে আমরা কিভাবে আমাদের মতো করে খুব সুন্দর করে এটার হচ্ছে গিট আমরা তৈরি করে সেই গিটের উপর আমরা বিভিন্ন টাইপের মূল্যায়ন দিতে পারবো সেটি সম্বন্ধে দেখাবো। আচ্ছা, তবে এর আগে হচ্ছে আমরা এখানে ওয়াল দিতে পারি, অর্থাৎ আমাদের এখানে যে প্ল্যান হবে তো আমাদের এইখানে দুটা এখানে লিফট হবে এবং একটা হচ্ছে সিঁড়ি হবে। তো আমরা সিঁড়ি এবং লিফটের জায়গাটা এখান থেকে ধরে রাখলাম। তো এরপর হচ্ছে আমরা এখানে কলাম তৈরি করব। তো কলাম তৈরি করার জন্য আমরা এখান থেকে স্ট্রাকচার অথবা আর্কিটেকচার যে কোনো একটা কলাম নিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে লোড করে এখানে যে আমাদের আর্কিটেকচার কলাম রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে কলামে চলে আসবো। কলাম, তো কলামে এসে হচ্ছে আমরা এখান থেকে রাউন্ড কলাম নেব। আচ্ছা, এখান থেকে আমরা কপি করব। তো একই জিনিস যদি একাধিকবার আমরা এখানে কপি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কপিতে ক্লিক করে আমাদের মাল্টি যে অপশন বার থেকে মাল্টিপুলটা চেক দিতে হবে। তো অপশন বার থেকে মাল্টিপুলটা চেক দিয়ে আমাদের যে লোকেশনে এখানে কলাম হবে সেইখানে হচ্ছে আমাদের এখানে কলাম দিতে হবে। ওকে, আমি এমনিতেই দিয়ে দিলাম। ওকে, তো এই যে কলাম আমি এখানে দিলাম, তো এই কলামগুলো আমি এখান থেকে সিলেক্ট করে এখানে হচ্ছে আমি লেভেল ধরিয়ে দেব। অর্থাৎ এখানে আমি লেভেল 1 থেকে এটা একদম লেভেল 40 পর্যন্ত এটা আমি ধরিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের ভিতরে কিন্তু এটা কলাম শো করছে। এখন আমি দেখাবো যে এটার উপর কিভাবে আমরা হচ্ছে আমাদের মতো করে এখানে
ইয়ে তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে এখানে যে মূলয়নটা রয়েছে, অর্থাৎ যে গ্লাসের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলগুলো আমরা কিভাবে তৈরি করব, এর জন্য আমরা এখান থেকে রেফারেন্স লাইন নেব। তো রেফারেন্স লাইন নিয়ে আমরা হচ্ছে এভাবে রেফারেন্স লাইনটা এখান থেকে আঁকাবো। ওকে, তো এই রেফারেন্স লাইনগুলো আমরা প্রত্যেকটার মান ডিসটেন্স সমান রাখতে চাই। তো সমান রাখার জন্য আমরা এখান থেকে এই ডাইমেনশন নেব। ডাইমেনশন নিয়ে একটার সাথে আরেকটা এভাবে এখানে করে দেব। তো করে দেওয়ার পর আমি এখানে হচ্ছে ইকুয়াল করে দেব, অর্থাৎ নট ইকুয়াল থাকবে ইকুয়াল করে দিলাম, অর্থাৎ সবগুলো এখানে সেম সমান সমান হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সরাসরি চলে আসব হচ্ছে একটা এলিভেশনে। আমাদের এটা কোন এলিভেশন সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা এখানে 10 ফ্লোরে চলে আসি। তো চলে আসে এই যে আমাদের স্টার যে ইয়েগুলো দিয়েছিলাম, তো এগুলো হচ্ছে এখানে শো করছে, অর্থাৎ আমরা এখান থেকে এগুলোকে বাদ দিয়ে দিলাম। ওকে, তো আমরা এখন যদি এলিভেশনে চলে আসি, আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে গেটগুলো, এই গেটগুলো এখানে শো করবে। তো আমরা এই গেটগুলো রেফারেন্স ধরে আমরা হচ্ছে গেট তৈরি করব। তো এর জন্য আমরা এখানে আর্কিটেকচার ট্যাবে আসবো, তারপর এখান থেকে যে কার্টেন রয়েছে কার্টেনে ক্লিক করব। তবে তার আগে হচ্ছে আমাদের এখানে কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মাসিং অ্যান্ড সাইড থেকে এখানে যে কার্টেন সিস্টেমটা আছে, কার্টেন সিস্টেমটা আমাদের এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি এক পাশে এখানে ক্লিয়ার করে দেখাবো আপনাদের, আপনারা পুরোপুরি প্রজেক্ট একটা তৈরি করবেন। তো এখানে হচ্ছে কার্টেন সিস্টেমটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলাম, দেখেন এখানে হচ্ছে উভয় দিকে আমাদের এখানে গেটটা দেখাচ্ছে। তো আমি গেট এখানে নিজের মতো করে তৈরি করব। তো এর জন্য হচ্ছে আমি এখানে আচ্ছা এটা অফেন রাখলাম, অফেন রেখে এখানে যে আমাদের ইয়েটা রয়েছে এটাকে হচ্ছে আমরা নন করে দেব। নন করে এখানে হচ্ছে আমরা কেটে দিলাম, অর্থাৎ আচ্ছা এখানে হচ্ছে আমাদের ফিক্সড ডিস্টেন্স আর এখান থেকে আমরা নন করে দেব। এটা নন করে দেওয়ার পর এখানে ডিলিট গেট করে দিলাম, অর্থাৎ আমাদের এখানে কোনো গেট এখানে শো করছে না। তো আমরা এখন গেট আমাদের মতো করে তৈরি করব। তো গেট আমাদের মতো করে তৈরি করার জন্য এখানে থেকে হচ্ছে আমরা গেটটা ক্লিক করব। গেটটা ক্লিক করে আমাদের যে রেফারেন্স যেটা দিয়েছিলাম এটার উপরে হচ্ছে আমাদের এভাবে ক্লিক করতে হবে। তো এভাবে ক্লিক করলে দেখেন আমরা হচ্ছে যদি এখানে করি তাহলে আমাদের এই রকম মানে এই গেটটা হয়ে যাবে, অর্থাৎ আমরা আমাদের মতো করে এখানে গেটটা পেয়ে গেলাম। তো এখন এই গেটটাকে আমরা হচ্ছে সুন্দর করব, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের মতো করে এখানে সুন্দর করে তৈরি করব। তো সুন্দর করে তৈরি করার জন্য আমাদের গেটের সাথে যে মূলয়ন থাকে, অর্থাৎ আমরা আমাদের প্রথমে অবস্থায় মূলয়ন তৈরি করতে হবে। তো মূলয়ন তৈরি করার জন্য আমাদের এখানে ফ্যামিলিতে যেতে হবে, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা নিউ থেকে তারপর ফ্যামিলিতে যাব। ফ্যামিলিতে আসার পর এখানে যে আমাদের প্রোফাইল রয়েছে, প্রোফাইল মূলয়ন, তো প্রোফাইল মূলয়নে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। দেন এখান থেকে অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করে আমরা হচ্ছে মূলয়নের কোন টাইপের শেপ নিতে চাই সেটা হচ্ছে আমাদের এখান থেকে ধরিয়ে দিতে হবে। তো ধরিয়ে দেব আমরা এখানে মূলয়নের শেপ তৈরি করব। তো মূলয়নের শেপ তৈরি করার জন্য আমরা এখান থেকে লাইন নেব। ওকে, লাইন নিয়ে আমি এখানে আচ্ছা এখান থেকে হচ্ছে
যেহেতু এটা হাই রাইজ তাহলে হচ্ছে আমরা 5 ইঞ্চি দিলাম। এখানে 10 ইঞ্চি দিলাম। আচ্ছা এখানে 1 ফিটেই ওকে। তো দেওয়ার পর এখন এটাকে হচ্ছে একটা শেপে তৈরি করব। তো এখানে হচ্ছে আমরা একটা শেপে তৈরি করতে পারি। এখানে আমি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করলাম। ওকে, আপনারা চাইলে বিভিন্ন স্টাইলের শেপ তৈরি করতে পারেন। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে মূল্যায়নের ভিতর ব্যবহার করব। এর জন্য আমরা এখান থেকে এটাকে সেভ অ্যাজ করে দেব। সেভ অ্যাজ করে এখানে ফ্যামিলিতে ক্লিক করব। তো আমরা একটা এখানে নাম দিলাম, এখানে ই নাম দিলাম, ঠিক আছে। তো নাম দেওয়ার পর এখানে লোড ইনটু প্রজেক্ট, প্রজেক্টে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের 3D ক্লিক করতে হবে। 3D ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে এই মানে মূল্যায়নটা বসাবো। তো এখানে মূল্যায়নটা বসানোর জন্য আমাদের মূল্যায়নে ক্লিক করতে হবে। মূল্যায়নে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এডিট টাইপে ক্লিক করব। তো এডিট টাইপে ক্লিক করে আমাদের উপরে যে ডিফল্ট রয়েছে অর্থাৎ প্রোফাইল ডিফল্ট এখানে হচ্ছে আমরা যে মূল্যায়নটা তৈরি করেছি সেই মূল্যায়নটা এখান থেকে ধরিয়ে দেব। ধরিয়ে দিয়ে দেন এখান থেকে ওকে। তো ওকেতে ক্লিক করার পর এখন আমরা এই মূল্যায়নটা হচ্ছে একটা গ্রিডের মাধ্যমে দেব নাকি লাইন ধরে দেব নাকি অল গ্রিডে দেব সেটা এখান থেকে নির্দেশ করে দিতে হবে। তো আমরা এখান থেকে সিঙ্গেল যদি দিতে চাই তাহলে সিঙ্গেল ক্লিক করব, আর যদি এখান থেকে পুরোটাই দিতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে পুরোটাই ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে আমরা এরকম যে মানে বহুতল ভবনের যে বাড়তি এরকম ডিজাইন থাকে, অর্থাৎ এখানে যে আমাদের মূল্যায়নটা সেই মূল্যায়নটার আমরা এইভাবে শেপ দিয়ে তৈরি করতে পারবো। এছাড়াও হচ্ছে আমাদের এই যে ফ্লোরের যে ইয়েটা রয়েছে এটার জন্য আমরা অন্য একটা মূল্যায়ন তৈরি করব। আবার নতুন একটা আমরা এখান থেকে নিউ ফ্যামিলি ওপেন করি। ফ্যামিলি ওপেন করে এখান থেকে আমরা প্রোফাইল নেই। আমরা এখান থেকে নেব হচ্ছে প্রোফাইল এখানে মূল্যায়ন, ঠিক আছে। তাহলে সবাই মনে রাখেন যে আমরা কোথায় গেলাম, একদম ভালো করে দেখেন, ঠিক আছে। এটা কিন্তু করতে হবে আজকে আপনাদের। তো এখানে দেখেন যে আমরা এখানে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে এখানে নিউতে ক্লিক করলাম, নিউ থেকে এখানে হচ্ছে ফ্যামিলিতে গেলাম। ফ্যামিলিতে যাওয়ার পর আমাদের কি করতে হবে কেউ একজন বলেন। হ্যাঁ, প্রোফাইল মূল্যায়নে আমরা হচ্ছে সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করব। তো এই যে আমরা মূল্যায়নটা তৈরি করব সেই মূল্যায়নটার হচ্ছে আমরা শেপ এখানে তৈরি করব যে আমরা কোন স্টাইলের বা কোন ডিজাইনের এখানে মূল্যায়নটা দেখাতে চাই। তো আমরা এখানে আরেকটা স্টাইলে তৈরি করব, অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে মানে এই পাশ থেকে আমরা এই পাশে নিলাম, অর্থাৎ এটা টোটাল নিলাম হচ্ছে আমরা এখানে 3.5 ফিট নিলাম। ওকে, তো এদিকে নিলাম হচ্ছে আমরা 3 ইঞ্চি। ওকে, তারপর এখান থেকে আমরা এই মাথাটা একটু শেপ চেঞ্জ করে দেই, অর্থাৎ এখান থেকে আমরা যে ফিলেট আর্টস আছে ফিলেট আর্টস এর মাধ্যমে আমরা এখান থেকে একটু আর্টস করে দিলাম। ওকে, আমাদের এখান থেকে হচ্ছে আচ্ছা ফিলেট আর্টসে আমরা যাব, দেন এটার সাথে এটা ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো দেওয়ার পর এই জিনিসটাকে হচ্ছে আমরা সেভ দেব, সেভ এজ দিয়ে সেভ দেব। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনারা যেভাবে কাজ করবেন সেইভাবে কিন্তু এখানে নাম দিতে হবে। অবশ্যই প্রত্যেকটা জিনিসের এখানে নাম দিবেন, একটা হচ্ছে মূল্যায়ন 1 2 3 4 এভাবে নাম দিবেন, অথবা যেখানে যে কাজটা ব্যবহার করবেন সেভাবে এখানে নাম দিতে হবে। তো নাম দেওয়ার পর এখানে যে প্রজেক্ট রয়েছে তো এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর হচ্ছে আমরা এটা ব্যবহার করব। তো আমরা এটা ব্যবহার করার জন্য কি করব কেউ একজন বলেন।
মনে আছে এটা কিভাবে ব্যবহার করতে হবে? এটা ব্যবহার করার জন্য এখানে মূল্যনে ক্লিক করে, হ্যাঁ মূল্যনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এডিট টাইপ, তারপরে এখান থেকে হচ্ছে আমরা ধরিয়ে দেব। ঠিক আছে, যেটা আমরা তৈরি করেছি সেটা এখানে ধরিয়ে দেব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটাও থাকবে, সাথে হচ্ছে আমরা আরেকটা তৈরি করব। তো এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এডিট টাইপে গিয়ে এখান থেকে ডুপ্লিকেট করে এটার হচ্ছে একটা নাম দিয়ে দেব। সেম নাম নিলে কিন্তু হবে না, ঠিক আছে। আমরা এটা ওয়াই ওয়াই দিয়ে দিলাম, অর্থাৎ ওইখানে যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের হচ্ছে নতুন একটা এখানে ওপেন হয়ে গেছে। তারপর এটাকে হচ্ছে আমরা নতুন ভাবে তৈরি করব। তো তৈরি করার জন্য এখানে আমি ক্লিক করলাম। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমরা নিচের দিকে দেখাবো। নিচের দিকে দেখানোর জন্য আমাদের কি করতে হবে, ওকে আমরা এখানে সেভ দিয়ে লোড করে দেই। ওকে, ওকে আমরা এখানে হচ্ছে আবার ট্রাই করি, অর্থাৎ এখান থেকে মূল্যনে ক্লিক করব। মূল্যনে ক্লিক করে আমাদের অবজেক্টটা ধরে দেব। আচ্ছা, আমাদের এখানে উপরের দিকে যাবে, আমরা চাইলে নিচের দিকেও ওইখান থেকে তৈরি করে তারপর হচ্ছে আমরা এখানে বসাতে পারবো। তো প্রত্যেকটা ফ্লোরের সাথে হচ্ছে আমরা এভাবে করে দেব যাতে বোঝা যায় হচ্ছে এই একটা একটা ফ্লোর। ঠিক আছে, তো এই একটা একটা এখানে ফ্লোর, এটাকে হচ্ছে ক্লিয়ার বোঝা যাবে। এখানে আমরা এক একটা পাশ কিন্তু এক এক ডিজাইন করব। ঠিক আছে, এখানে এটা হচ্ছে এই ডিজাইন, এটা এই ডিজাইন, এবং এই দিয়ে মানে যে উলম্ব বরাবর অর্থাৎ খাড়া বরাবর একটা ডিজাইন করব। ঠিক আছে, তো এই ধরনের ডিজাইন করলে কিন্তু একটা বিল্ডিং বহুতল ভবনে বাইরে থেকে তাকাইলে কিন্তু এটা খুবই চমৎকার এবং গর্জিয়াস লাগবে দেখতে। ওকে, তো আমরা এখন আচ্ছা মূল্যনে ক্লিক করলাম। মূল্যনে ক্লিক করে আমরা এখান থেকে অন্য যেটা নিয়েছিলাম অর্থাৎ এটা, ওকে দেখেন এখন হচ্ছে আমরা এই খাড়া দিক দিয়ে একটা হচ্ছে মূল্যায়ন তৈরি করব। তো এর জন্য আমরা এখানে আবার নতুন করে একটা টেমপ্লেট ওপেন করব, অর্থাৎ নিউ থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে নিউ থেকে ফ্যামিলি, আর ফ্যামিলি থেকে হচ্ছে আমরা এখানে নেব প্রোফাইল, হয়ে গেল প্রোফাইল মূল্যায়ন। প্রোফাইল মূল্যায়নটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে একটা মূল্যায়ন ক্রিয়েট করব। আচ্ছা, আমরা এইভাবে একটা ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্লিক করে এটা ভিতরে গ্লাসও ধরে রাখবে এবং বাইরেও ধরে রাখবে। তো এটাকে হচ্ছে আমরা একটা শেপ দেব। এখান থেকে হচ্ছে আমরা মিরর অ্যাক্সিস করব।
আচ্ছা, আমি এখানে মাপ মেজারমেন্ট ছাড়াই নিলাম, আপনারা অবশ্যই মাপ মেজারমেন্টটা এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এটা বাঁকা হয়ে গেছে, আমি এখানে সোজা করে নেই। আমাদের ক্রিয়েট থেকে লাইন নিয়ে তারপর হচ্ছে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আমরা এরকম একটা স্টাইল করে তৈরি করলাম। তো এটা হচ্ছে আমরা বসাবো। তো এখানে হচ্ছে আমরা এখান থেকে সেভ দেব, ফ্যামিলিতে সেভ দেব। এটার হচ্ছে একটা নাম দেব। তো আমি এটার নাম দিয়ে হচ্ছে Maulion01। ওকে, সেভ। এখান থেকে লোড, আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের ভিতর লোড দেব। তো লোড দেওয়ার পর এখন হচ্ছে আমি এই যে আমাদের যে মানে উলম্ব বরাবর যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে ক্রিয়েট করেছি, অর্থাৎ এখানে যে গ্রিডগুলো কাস্টমাইজ করেছি, কেটে দিয়েছি, তো সেই গ্রিডগুলো এখান থেকে হচ্ছে আমরা নেব। ওকে, তো এর জন্য আমরা এখান থেকে মলিয়নে ক্লিক করব। মলিয়নে ক্লিক করে আমরা, আচ্ছা, এখানে নতুন একটা ইয়ে খুলতে হবে। আমি এখানে লিখে দিলাম Maulion01। এটার নাম দিলাম হচ্ছে Maulion01। ওকে, তারপরে এখানে ভিতরে আসবো। আমরা যে Maulion01 নামে যেটা প্রোফাইল তৈরি করেছি সেই প্রোফাইলটা এখানে ধরিয়ে দেব। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমরা হচ্ছে এখানে এভাবে বসিয়ে দেব। তো দেখেন, আমরা যে একটা ইয়ে দিছিলাম, অর্থাৎ এখানে যে একটা ইয়াকৃতি দিছিলাম, অর্থাৎ কেটে দিছিলাম, এটা হচ্ছে গ্লাসের ভিতরে এরকম থাকবে, আর বাদ বাকিটা এরকম বাইরে থাকবে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা খুবই সুন্দর করে, খুবই গর্জিয়াস করে আমরা হচ্ছে আমাদের মতো বিভিন্ন স্টাইলের শেপ বা বিভিন্ন ডিজাইন হচ্ছে আমরা এখানে বসাতে পারবো। এছাড়াও আপনি এখানে কি করতে পারবেন, আমরা যে ইয়ে ফাইলটা তৈরি করেছিলাম, কি নামে, আচ্ছা আমরা একটু দেখে আসি। এই যে এটা, অর্থাৎ এখানে কিউ কিউ নামে যে একটা ফাইল তৈরি করেছিলাম, তো এটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারবো। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে ম্যানেজ সাইটে আসতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের, আচ্ছা, তো আমাদের এখানে যে মাছটা রয়েছে, মাছটাতে ডাবল ক্লিক করতে হবে। আচ্ছা, ডাবল ক্লিক করে চলে আসলাম আমরা মাছের ভিতরে। আচ্ছা, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দিয়ে আমরা এখান থেকে এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে দিলাম। ট্রায়াঙ্গেল শেপ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এই জিনিসটাকে লোড করে দেব, এই ট্রায়াঙ্গেল শেপটা লোড করে দেব। আচ্ছা, এটার ভিতরে তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে লোড করে দিলাম। লোড করে দিয়ে এই পাশে হচ্ছে আমরা এখান থেকে ট্রায়াঙ্গেলটা ধরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সামনের দিকে এই টাইপের একটা ডিজাইন এখানে চলে আসছে, এবং এখানে এই টাইপের, অর্থাৎ আপনারা আপনার মনের মাধুর্য মিশে যে কোনো স্টাইলে, যে কোনো শেপ, যে কোনো ধরনের বহুতল ভবনে এখানে করতে পারবেন। এরকম পরিপূর্ণভাবে সম্পূর্ণ যদি আমরা এখানে যে প্যাটার্ন আছে, তারপর হচ্ছে প্যানেল আছে, তারপরে এখানে যে আমাদের
প্যাটাল এবং প্যাটার্ন, ঠিক আছে। আমি দুইটা ইয়ের আগে বলছিলাম দুটার ভিতরে কিন্তু মানে পার্থক্য রয়েছে কিছু, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা হচ্ছে প্যাটাল, ঠিক আছে। তো এই দুটা দুইভাবে বসাতে হবে। তারপরে এখানে হচ্ছে আমাদের মূল্যায়ন বসাতে হবে। তো সব কিছু মিলায়া আরও এখানে এক্সট্রা গর্জিয়াস করার জন্য কিছু আপনারা কাজ করতে পারেন। সেগুলো হচ্ছে বাড়তি ডিজাইন করতে পারেন, বা এখানে যে আমাদের আছে সুইপ বা যে ইয়েটা আছে, অর্থাৎ আমি এখানে একটু করে দেখাই। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো একটা এলিভেশনে যাই। ওকে, তো এই এলিভেশনে আসার পর হচ্ছে আমরা এখান থেকে আর্কিটেকচার ট্যাব থেকে এখানে কম্পোনেন্ট, এখান থেকে মডেল ইন প্লেস। তো মডেল ইন প্লেস কম্পোনেন্টে আসলাম। আসার পর এখান থেকে হচ্ছে আমরা জেনারিক মডেল নেব, অর্থাৎ আমরা আমাদের মতো করে আরও সুন্দর করার জন্য কিছু এখানে তৈরি করব। ওকে, তারপর এখান থেকে আমরা হচ্ছে রিভলভে ক্লিক করব, দেন এখান থেকে আমরা পিক লাইনে ক্লিক করলাম। আচ্ছা, তো এর আগে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের লেভেলে আসতে হবে। লেভেলে আসার পর হচ্ছে এখানে আমাদেরকে সেট করে নিতে হবে। তো পিক প্ল্যান, তারপরে এখান থেকে আমরা হচ্ছে একটা পয়েন্ট সেট করে দিলাম, একটা হচ্ছে নর্থ অথবা সাউথ এখান থেকে আমাদের ধরে দিতে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের রিভলভ ক্লিক করতে হবে। তো রিভলভ ক্লিক করলে আমাদের এরকম একটা অবস্থা আসবে। তো আমরা এখান থেকে এক্সিস লাইন নেব, অর্থাৎ একদম মিড বরাবর একটা এক্সিস লাইন নিলাম। তো নেওয়ার পর হচ্ছে আমরা এখানে আচ্ছা একটা 2.5 ইঞ্চির একটা পাইপ দিলাম। তো এটাকে হচ্ছে আমরা এইভাবে ঘুরিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। তো এই শেপটাকে আমরা হচ্ছে আরো বিভিন্ন স্টাইলের করে দেব। তো উপরের দিকে হচ্ছে আমরা আরেকটা শেপ তৈরি করব, অর্থাৎ এখানে সাউথে আসব। সাউথে আসার পর আবার সেম একই রকম ভাবে আমরা এখান থেকে রিভলভে ক্লিক করব, দেন এখান থেকে এক্সিস লাইন নেব। তারপরে এখান থেকে এভাবে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা এটা একটু বাইরে দিয়ে নিলাম। তো বাইরে দিয়ে এটা হচ্ছে একটু বড় দেব, অর্থাৎ এখানে 4 ফিট দিলাম, দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে ধরিয়ে দেব হচ্ছে সুইপের মাধ্যমে, অর্থাৎ এখানে সুইপে আমরা ক্লিক করব। সুইপে ক্লিক করে এখানে স্কেচ প্যাথ, স্কেচ প্যাথে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা এখান থেকে ওকে, এটা হচ্ছে আমাদের 3D মোডে আসতে হবে। 3D মোডে আসার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ধরে দেব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যে কোনো শেপ নিতে পারি। আমি এখান থেকে 6 ইঞ্চির একটা শেপ নিলাম। তো শেপ নিয়ে ওকে, এখানে ফিনিশে ক্লিক করলাম। আচ্ছা, এটা 6 ইঞ্চি বেশি ছোট হয়ে গেছে, তো আমি এখান থেকে 1 ফিট নিলাম। তো এখন এই জিনিসটাকে হচ্ছে আপনি চাইলে ঘুরাই দিতে পারবেন চারিদিকে। তো ঘুরাই দেওয়ার জন্য আমরা এখান থেকে ইয়ে করতে পারি। আচ্ছা, আমাদের প্রথমে আমরা হচ্ছে 40 নম্বর লেভেলে যাব, গিয়ে এখানে হচ্ছে আমরা আমাদের এখানে অ্যারে করে দেব, ঠিক আছে। তো এটাকে অ্যারেতে ক্লিক করব। অ্যারেতে ক্লিক করার পর কেউ একজন বলেন আমাদের কি করতে হবে এটা চারদিকে ঘোরানোর জন্য। আপনাদেরকে কিন্তু শিখাইছি খুব সুন্দর করে। 2 নাম্বারটা পোলারটা ক্লিক করতে হবে, পোলারটা ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে, তারপরে এই যে প্লেস লাস্টে প্লেসে পরে সেন্টার ধরতে হবে। হ্যাঁ, তারপর যেখানে এক সাইডে ক্লিক করে ঘুরে দিতে হবে, সংখ্যা দিয়ে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। তারপরে আবার টাইনে দিতে হবে পুরোটা। আচ্ছা, তো আমরা এখানে সংখ্যা দিয়ে দিলাম হচ্ছে 10। আচ্ছা, এখানে 10 নাই না কে?
এখন নিচ্ছে, এখন আমরা 10 দিয়ে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে আরো বেশি দিয়ে দিলাম। ওকে, তো দেখেন অনেক সময় বিভিন্ন হাই রাইজ প্রজেক্টগুলো কিন্তু এই টাইপের হচ্ছে ডিজাইন এখানে করে দেখাতে হয় বা বিভিন্ন স্টাইলের। তো আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি এখানে করে দেখাতে পারবো। তো এখন দেখেন, এখন চাইলে হচ্ছে আমরা এখানে এই উপর থেকে আরো উপরে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। তো এর জন্য আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে হচ্ছে মাছ দিয়েও করতে পারি এবং এখান থেকে ব্যালেন্স দিয়েও করতে পারি। তো আমরা এখানে মাছ দিয়ে কাজ করব। মাসিং অ্যান্ড সাইড এখানে ইন প্লেস মাছ, দেন এখানে ওকে। তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা নিলাম, অর্থাৎ আমাদের সেট করে কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে যে কোনো একটা এলিভেশনে এসে এখান থেকে সেট করে নিতে হবে। আচ্ছা আমরা সেট করব কোনটা? আচ্ছা এখানে সেট করে নিলাম মিড পয়েন্টটা। আচ্ছা আমরা যদি নতুন করে করতে চাই সেক্ষেত্রে আমি দেখাই কিভাবে করতে হবে। তো নতুন করে করার জন্য আমরা হচ্ছে আচ্ছা একটা এলিভেশনে আসলাম। এলিভেশনে আসার পর আমাদের এইখানে আচ্ছা এলিভেশনে আসলাম, তারপরে এখান থেকে মাসিং অ্যান্ড সাইডে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করলাম আমরা? মাসিং অ্যান্ড সাইড। তারপরে এখান থেকে ইন প্লেস মাস, তারপর এখান থেকে ওকে। ওকেতে ক্লিক করার পর এখান থেকে সেট, তারপর এখানে ওকে। তারপরে এখানে হচ্ছে আমাদের যে কোনো একটা অবজেক্ট ধরতে হবে। আচ্ছা এটা এইভাবে নেবে না, এখানে উপরেই তো নেওয়ার কথা। ঠিক আছে, আমরা আবার একটু ট্রাই করে দেখি। মাসিং অ্যান্ড সাইড এখান থেকে ইন প্লেস মাস। আচ্ছা আমাদের সেট করে নিতে হবে, সেট না করলে এখানে ধরবে না। ঠিক আছে, কিন্তু সেটটা করব যে কোনটা রেফারেন্স ধরে এটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এখানে আমরা সেট করে নিলাম। সেটও তো হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা অন্য একটা ডিজাইন করি, যেহেতু এটা হচ্ছে না তো সমস্যা নাই। আমরা এখান থেকে কম্পোনেন্টে যাব, জেনারিক মডেল যাব। তো জেনারিক মডেলে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে জেনারিক মডেলটা নেওয়ার পর এখানে চাইলে আমরা হচ্ছে ব্যালেন্সে ক্লিক করতে পারি। তারপর এখান থেকে হচ্ছে আমরা সেম একই প্রবলেম, এখানে হচ্ছে আমাদের যে কোনো একটা এলিভেশনে গিয়ে আমরা হচ্ছে একটা রেফারেন্স নেব, অর্থাৎ সেট করে নেব। আচ্ছা সেট করে এখান থেকে এই লেভেলটা ধরিয়ে দিতে হবে, দেন এখান থেকে পিকে প্ল্যান, তারপর হচ্ছে এই লেভেলটায় আসতে হবে এবং এখন হচ্ছে আমাদের ফলোর প্ল্যান কাজ করবে। ঠিক আছে, পূর্বেও আমাদের তাই করতে হতো। ওকে, তো আমরা এই কাজটা না করার কারণে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম হয়েছে। তো এখন আমরা এখান থেকে ব্যালেন্স দেয়া, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের কিছু তৈরি করতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে আপনারা আপনাদের মনের মাধুর্য মিশায় এখানে হচ্ছে ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই?
এখানে আর্কিটেকচার টেমপ্লেট আমরা এখানে একটা টেমপ্লেট নিলাম। তো এই টেমপ্লেটের উপর আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো এবং সেই প্রজেক্টের এইরকম একটা জিনিস থাকবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আমরা অন্য স্টাইলের একটা প্রজেক্ট করে দেখাবো। তো আমি শর্টকাট এখানে দেখাবো। তো এর জন্য এখানে হচ্ছে আমরা ম্যানেজিং অ্যান্ড সাইট থেকে এখানে যে ইনপ্লেস মাস্টার রয়েছে সেই ইনপ্লেস মাস্টার নেব। দেন এখানে হচ্ছে আমরা মাসের একটা নাম দেব। দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি। অর্থাৎ এই শেপগুলোকে আমরা আচ্ছা এখান থেকে এই শেপগুলোকে আমরা এখানে হাইট আচ্ছা এখানে নেবে না, অর্থাৎ আমাদের শেপ তৈরি করতে গেলে আমাদের এখানে লেভেল তৈরি করতে হবে। এখান থেকে কপি করে দেব বাদ বাকি দুটাতে। এখানে হচ্ছে আমরা 40 ফিট দেই এবং অপারেটরতে এসে আমরা একটু কমায় দেই। 5 ফিট দিয়ে দেই। ওকে, আচ্ছা এটা আচ্ছা আমরা এখানে যে কোনো একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য মাসিং এন্ড সাইড, তারপর এখান থেকে ইনপ্লেস মাস, দেন এখানে ওকে। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা অবজেক্ট নেব, সেটা হতে পারে রেক্টেঙ্গেল শেপ অথবা হতে পারে এখানে রাউন্ড শেপ। তো যে শেপটাই নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সলিডে ক্লিক করব। কোনটা চলে আসলো, এটাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা সলিডে ক্লিক করব। তো সলিডে ক্লিক করে আমরা এই থিকনেসটা ধরে দেব। ধরে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা ওকে। তো এটার ভিতরে হচ্ছে আমরা এখানে একটা প্যাটার্ন অ্যাড করব। তো এটার ভিতরে প্যাটার্ন অ্যাড করার জন্য যে আমাদের গত ক্লাসে একটু প্রবলেম হয়েছিল, আজকে আমরা এটার ভিতরে প্যাটার্ন অ্যাড করব। তো প্যাটার্ন অ্যাড করার জন্য আমাদেরকে প্যাটার্ন তৈরি করতে হবে প্রথম অবস্থায়। ওকে, তো তার আগে হচ্ছে আমাদের এই যে ফেস, এই ফেসগুলো এরকম করে ধরতে হবে। আচ্ছা ধরে এখান থেকে আমরা এটা করে দেব। এখানে যে ডিভাইডেড সারফেস আছে, ডিভাইডেড সারফেসে ক্লিক করব। ডিভাইডেড সারফেসে ক্লিক করে এটা হচ্ছে আমরা কোন ক্যাটাগরি করতে চাই সেটা এখান থেকে দেব। আমি এখানে ট্রায়াঙ্গেলটা দিয়ে দিলাম। এখানে এই ট্রায়াঙ্গেল শেপটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল শেপটা দেওয়ার পর আমরা এখানে আরেকটা শেপ তৈরি করব। এখানে সরাসরি আমরা ফ্যামিলি যাব। ফ্যামিলিতে গিয়ে এখানে যে আমাদের কার্টেন প্যানেল প্যাটার্ন রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব। তো ট্রায়াঙ্গেল শেপ তৈরি করার জন্য আমরা এখান থেকে ট্রায়াঙ্গেলটা এখানে ধরিয়ে দেব। অর্থাৎ আমাদের যে এই যে একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটাকে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নে রূপান্তর করব। তো রূপান্তর করার পর আমরা এইখান থেকে যে পয়েন্ট এলিমেন্ট রয়েছে, পয়েন্ট এলিমেন্টে নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেট করব। সেট করে এটাকে ধরে দেব। তো ধরে দেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আমাদের মতো করে
আমাদের মতো করে একটা জিনিস তৈরি করব। আমি এখানে 5 ইঞ্চি দিলাম। ওকে, তো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করব। পূর্বেরটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর এখন এইটা ধরবো আর সাথে হচ্ছে এইটা ধরবো, ধরার পর এখান থেকে সলিড করে দেব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা এখানে ফলোরে চলে আসবো, লেভেলে চলে আসবো। তো লেভেল থেকে আমাদের এভাবে ধরতে হবে, এটা ধরে এখান থেকে এটা সলিড করে দিতে হবে। ওকে, তো এটা যে সলিড করলাম আমরা, তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেব, অর্থাৎ এটার কালার দেব হচ্ছে গ্লাস। এটা গ্লাস কালার দেওয়ার পর এখানে এটাকে ওকে তে ক্লিক করব, দেন এখান থেকে ওকে। তো এটা হচ্ছে আমাদের গ্লাস কালার হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা গ্লাস কালারের একটা প্যারামিটার তৈরি হলো। এখন হচ্ছে আমরা এই যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটা হচ্ছে এখান থেকে করব। তো ফ্রেমটাকে একসাথে ধরার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব চেপে তারপরে ক্লিক করব। কিবোর্ড থেকে ট্যাব চেপে এটাকে ক্লিক করলে আমাদের এটা পরিপূর্ণভাবে ধরবে। দেন এখান থেকে আমরা ম্যাটেরিয়ালে অপশন বাই ক্যাটাগরিতে আসবো, আসার পর আরেকটা এখান থেকে আরেকটা ম্যাটেরিয়ালস তৈরি করব। তো নাম দেব, এটার নাম দেব হচ্ছে ফ্রেম। ওকে, তো আমরা এখানে দুইটা প্যারামিটার তৈরি করলাম। দেন এখান থেকে আমরা এই প্যারামিটারের এখানে যে ইয়েটা রয়েছে প্যারামিটার, যে দুইটা তৈরি করলাম সেই প্যারামিটার দুইটাই আমরা এখান থেকে ম্যাটেরিয়ালস ধরিয়ে দেব, অর্থাৎ আমরা এখানে গ্লাসের জায়গায় গ্লাস করে দেব। আমরা নতুন একটা ম্যাটেরিয়ালস নিয়ে এখানে আইডেন্টি থেকে এখান থেকে আমরা গ্লাস লিখে দেই। আচ্ছা, গ্লাস নামে একটা আছে অলরেডি, আমরা এখানে গ্লাস 1 দিয়ে দেই। ওকে, তো আমরা সরাসরি এখানে অ্যাসেট ব্রাউজারে চলে যাব। অ্যাসেট ব্রাউজার থেকে আমরা এখানে যে অ্যাপেন্ডিক্সটা আছে এটার ভিতরে চলে আসব। দেন এখান থেকে গ্লাস একটা চয়েস করব। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো একটা গ্লাস নিয়ে নেব। ওকে, এখান থেকে ওকে। ওকে, আমাদের গ্লাস হয়ে গেছে। আবার এখানে এসে হচ্ছে আমরা একটা ফ্রেম তৈরি করব। ফ্রেমের হচ্ছে আমরা এখানে নাম দেব। এখানে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম দেই, যে কোনো চয়েস মতো যে কোনো একটা কালার দিতে পারেন। ওকে, তো আমাদের এইটাকে হচ্ছে আমরা সরাসরি এখন লোড করে দেব আমাদের প্রজেক্টের ভিতর। আচ্ছা, তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটা নাম দিয়ে সেভ করে রাখতে হবে, অর্থাৎ সেই নামে হচ্ছে আমাদের এটা পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। আমি ডেস্কটপে 10 নম্বর এখানে নাম দিলাম হচ্ছে, আচ্ছা কিউ দিলাম। ওকে, তো এই যে নামটা দিলাম এটা হচ্ছে লোড করব আমরা হচ্ছে এটার ভিতরে। তো এটা হচ্ছে আমরা এই প্যাটার্নটা সিলেক্ট করব, প্যাটার্নটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা এই ফ্যামিলিটা ধরিয়ে দেব। ওকে, আবার এখান থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করব, প্যাটার্নটা সিলেক্ট করে এখান থেকে ফ্যামিলিটা ধরিয়ে দেব। ওকে, তো আমাদের নেক্সট ক্লাসে কিন্তু এখানে যে আমরা যে গ্লাস এবং প্যাটার্নটা করলাম এটা কিন্তু ক্লিয়ার এখানে আসছিল না, কিন্তু আজকে এখানে আমরা এখান থেকে ক্লিয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে।